হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এই কয়েকটা দিন তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করছি। তোমাদের সাথে আর কি যোগাযোগ রাখছি ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করে। মানে বুঝতেই পারছো, একটুখানি ব্যস্তটাও ঠিক না, মানে গল্প করছি, ইচ্ছে করছে না, মানে এইরকম একটা ব্যাপার হচ্ছে। তোমাদেরকে বললাম না, এখানে আসলে আমার কোনো কিছুই করতে ইচ্ছে করে না, কিন্তু কাজ যেহেতু আমাকে করতেই হবে, তো সেই কারণে আমাকে তো মানে অ্যাটাচ থাকতেই হবে সকলের সাথে। তো সেই কারণে যেটুকু করতে না হলেই না আর কি, সেটুকুই করছি। আবার বাড়ি গেলে কিন্তু নর্মাল হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো এই কদিন একটুখানি মানিয়ে নাও, ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে হবে মানে বেগুন ভাজা আর মাছের ঝোল। তো সবজিগুলো বেশি কিছু কাটার ছিল না, যেহেতু বেশি কিছু হবেই না, সে কারণে ভাবলাম না বেগুনটা ভেজেই দিই, মা এখন পুজো করছে তো সেই জন্য। আর বেগুনটা ভাজতে দিয়ে এখানে নুন হলুদ মাখিয়ে রাখলাম। হয়েও গেছে বেগুন ভাজা, তেল গরম হচ্ছে, এবার একটু মাছগুলো ভেজে নেব। মা ততক্ষণ পুজো করতে করতে যতটা এগিয়ে রাখা সম্ভব তাড়াতাড়ি হয়ে যায়। আর যা গরম পড়েছে গো, রান্না করতে সত্যিই খুব কষ্ট। রান্না করতে কেন, সব কিছু কাজ করতেই কষ্ট, মানে কাজ করলেই বেশি গরম করছে, বসে থাকলে এতটা গরম লাগছে না। যদিও ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা করছে। আর আমি স্নান সেরে নিলাম, মা এদিকে রান্না করছে আর আমি এদিকে স্নান সেরে নিলাম। আর এখানেও মানে জলটা এতটা বেশি আয়রন, গায়ে তো একটা ব্ল্যাক স্পট পড়েই, তোমাদেরকে আগেও বলেছি। আর আর চুলের মধ্যে চ্যাট চ্যাট করে চুলগুলো, জানো তো, একদিন পর পর যদি না শ্যাম্পু করি, কিন্তু আমি করতে পারছি না, কারণ শ্যাম্পুর একটাই বোতল আমি এনেছি, যদি শেষ হয়ে যায় যে কোনো শ্যাম্পু তো ইউজ করতে পারবো না, ওই শ্যাম্পু ছাড়া একটু অসুবিধা আছে এই চুলে। তো সেই জন্য আর কি বারবার ইউজ করছি, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া আমি শ্যাম্পু করে যাই। চুলটা একটু উঠতেও শুরু করে দিয়েছে। এই দেখো, পুরো মেঘলা ওয়েদার, দেখেছো? মেঘলা ওয়েদার হলেও কিন্তু গরম লাগছে। যদিও এই গরমটা একটু কম, কারণ বিকেলের দিকে বৃষ্টি হওয়াতে না একটু করে ঠান্ডা পড়ে যাচ্ছে। বিকেলের দিকের ওয়েদারটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে। আর আমাদের ঈশানটা দেখো কতটা জঙ্গল, ওই পাশে দেখো একটা বাড়ি রয়েছে, আর মিডিলে অন্য একজনের জায়গা, তারা একটু দূরেই থাকে, এখানে থাকে না। তো এদের জায়গা, তো এই জঙ্গলগুলো ওরা মানে কাটতে দেয় না। যদিও আমার বাপি এই আমাদের বাড়ির জানলার সামনের জঙ্গলগুলো কেটে দেয়, কারণ এই জঙ্গল থাকলে অন্ধকার হয়ে থাকে না, তো সেই কারণে। কিন্তু ওই দিকের গুলো কাটতে একটু অসুবিধা হয়। যে মা এখানে ফোন দেখছে, মায়ের রান্নাও হয়ে গেছে মোটামুটি, এই যে ভাত হচ্ছে, এখানে মাছের ঝোল হয়ে গেছে। আর এইদিকে তো আমি বেগুন ভাজা, এই যে এটা আমের চাটনি আমি বানিয়েছিলাম, আর আলু সেদ্ধ হবে বলে ওখানে পেঁয়াজ লঙ্কা নুন রেডি করে রেখেছে। আর এদিকে এই যে বেগুন ভাজা একটু পুড়ে গেছে। আর এখানে ওই যে বেটু খেলছে, ওই দেখো ব্যাট বল খেলছে বেটু। এখানে ছোটবেলায় আমরাও খেলতাম এই দুর্গা মন্দিরটা, যদিও মন্দিরটা তখন ছিল না। আর ছেলেদের সাথে মেয়েদের একটা লড়াই হতো, কারণ তারা ওখানে ক্রিকেট খেলবে আর আমরা কোথায় তাহলে খেলবো, এই নিয়ে একটা। তাই হোক, এখন আমার বেটু খেলছে এখানে। আর বলো না। আর এবার আসছি আমি পরের দিনে, একটা বিপদ হয়েছে, মানে মাকে, আমাদের বাড়িতে যে বিড়ালটা, সেটা মাকে হাঁচড়ে দিয়েছি। এর আগের দিনও হাঁচড়ে দিয়েছিল, কিন্তু রক্ত বেরোয়নি, কিন্তু কালকে রাত্রেবেলা হাঁচড়েছে, রক্ত বেরিয়ে গেছে। তো ভালো করে আমি ধুয়ে টুয়ে বোরডিন লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটা তো রক্ত বেরিয়ে গেছে, যেহেতু একটু ইঞ্জেকশন নিতে হবে। তো এই জন্য মাকে এইখানে, এটা হচ্ছে দার্জিলিং মোড় হসপিটাল, তো এখানে আমি নিয়ে এসেছি মাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো ইঞ্জেকশন নিয়েছে 3টে, এখনও 3টে বাকি আছে, সেটা পরে পরে ডেট দিয়েছে। তো এটা মনটা একটু খারাপ হয়ে গেলো, আমি যখনই আসি মায়ের কিছু না কিছু একটা হতে থাকে। কি কি আর করা যাবে বলো, যাই হোক ইঞ্জেকশনগুলো নিলেই ঠিক হয়ে যাবে মোটামুটি, এমনি ভয়ের কিছু নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর এই টোটো ভাইকে আমি পেয়েছি সেই পুজো থেকে, ওর সাথে এখন যেখানে যাওয়ার যা, ওর সাথেই যাচ্ছি। চলো টাটা।